আপনারা তো অনেকেই দেখছেন আমার বাড়ি, সেটা তখন ছিল রং না করা অবস্থায়, বাট এখন আমাদের রং কমপ্লিট। দেখতেই পারতেছেন আমাদের সিলিং, আমাদের টিভি ক্যাবিনেট, আমাদের পর্দার স্ট্যান্ড, আমাদের তাক, ইচ অ্যান্ড এভরিথিং রং করা শেষ। এবং এছাড়াও আমরা কিন্তু দুইটা ফ্যান লাগাইছি এবং মাঝখানে একটা ঝাড়বাতি লাগাইছি, যেই ঝাড়বাতিটা হচ্ছে আপনাদের লাইটগুলো হচ্ছে কালার চেঞ্জিং। এখন দেখতে পারতেছেন এটা কিন্তু হোয়াইট কালার লাইট জ্বলতেছে, এখন আবার এখানে দেখতে পারতেছেন ওয়ার্ম কালার লাইট জ্বলতেছে। আবার যদি আমি অন অফ করি তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু দুইটার মিশ্রণ একটা কিছু জ্বলতেছে। আমাদের ডাইনিং রুমের ফুল ডেকোরেশন। তো দেখতেই পারতেছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখায় দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন আপনারা ফুল অন্ধকারের ভিতরে কিন্তু মানে রাতের বেলায় আমি চাইলে এই যে এই লাইটগুলো জ্বালাইতে পারবো, যে লাইটগুলো আসলে খুব সুন্দর একটা ডেকোরেশন আইনা দিতেছে আমাদের এই জায়গাটাতে। তবে তার চেয়ে বেটার আমার কাছে এটাই মনে হয়, আই থিঙ্ক লাইট সহই বেটার আমার মতে। সো এবার আমি চলে যাব আমাদের আরেকটা রুমে, চলেন। সো এই হচ্ছে আমাদের কমন রুম, যেটার সাথে কোনো ওয়াশরুম নাই। আর এই হচ্ছে আমাদের ফ্যান, স্পটলাইট গুলো সব লাগানো হয়েছে। জাস্ট এই রুমে আমাদের ফার্নিচার বাকি আর পর্দা বাকি। সো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর এই পর্দাগুলো হচ্ছে এইগুলো, এই রুমে আমি এখন পর্যন্ত খাট টাট কিছুই কিনি নেই, জাস্ট প্রচুর গরম পড়ছে এই জন্য এসি লাগাইছি, ওই ভিডিওটা তো আপনারা দেখছেন। আর এখান দিয়ে আমি যে আমার অ্যাচিভমেন্ট গুলা রাখার জন্য একটা তাক বানাইছি, যদিও আমার 5-6টা মনে হয় সিলভার প্লে বাটন আছে, বাট এখানে আমি শুধুমাত্র দুইটা রাখছি, যেখানে একটা হচ্ছে নোবেল মাহমুদ এবং আরেকটা হচ্ছে মিসমি মাহমুদ। এই হচ্ছে আমাদের মোটামুটি এই ডেকোরেশনটার জন্য এই রুমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এই রুমটা অনেক সুন্দর লাগে এই ডেকোরেশনটার জন্য, এটা খুবই ইউনিক। তো গাইজ এই ছিল আমাদের বাসার ওভারঅল একটা লুক। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি আমার বাসার মতো ডেকোরেশন করতে চান, সেই ক্ষেত্রে আমার এই ভিডিওতে আমি মেনশন করে দিব যারা আমার এই কাজগুলো করে দিছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর ভিডিওতে একটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।